ওকে বন্ধুরা, দেখবো এবার আগামী দিনে তোমাদের কি এনার্জি আছে, কি ঘটতে পারে আগামী দিনে এনার্জিতে। মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। 1 থেকে 2 দিনের এনার্জি থাকবে। 5 of Cups, 7 of Wands, High Priestess, আচ্ছা 5 of Pentacles হচ্ছে, 5 of Pentacles, High Priestess, 9 of Wands, 5 of Swords, 555 এর এনার্জি আর 2 of Wands। আচ্ছা, এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কোনো একটা জায়গায় তোমাদের কিন্তু মানসিক কষ্ট রয়েছে, কিন্তু তোমরা এটা দেখাতে চাইছো না। হতে পারে এটা কোনো রকম আর্থিক অনটনের জন্য, বা কোনো রকম তোমাদের মানসিক কোনো রকম ভাবে একটা অবসাদ, বা কাউকে হারানোর অবসাদ, কাউকে হারিয়েছো তার জন্য কষ্ট। এটা কাউকে কেউ, কারো মৃত্যু হয়েছে, এটা হতে পারে, বা কাউকে সে কেউ তোমার জীবন থেকে চলে গেছে বা দূরে চলে গেছে, একটা সেপারেশন, তার জন্য হয়তো কষ্ট হচ্ছে। এটা যে কোনো কারণে কষ্ট হতে পারে। তোমার ইনটিউশন বলছে যে না, উঠে দাঁড়াতে হবে, এখানে এইভাবে হেরে গেলে বা এইভাবে থেমে যাওয়া যায় না। তুমি চেষ্টা করছো যে পরিস্থিতিটাকে সামলে একটা একটা সিদ্ধান্তে আসা, বা পরিস্থিতি সামলে একটা রাস্তা চুজ করা, কিন্তু তবুও তুমি পারছো না। 10 of Wands, ওকে। কাজের কাজের চাপই হোক কি মানসিক চাপের জন্য, সম্পর্ক পরিস্থিতিতে সম্পর্কের জন্যেও হতে পারে যে প্রচন্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। খুব সম্ভবত আর্থিক পরিস্থিতির জন্যই হয়তো। 10 of Wands, 10 of Swords, কোনো একটা কাজ হারিয়েছো বা কোনো একটা পরিস্থিতিতে কিছু ক্ষতি তোমার হয়েছে, কিন্তু আমি বলবো এখানে কিন্তু নতুন কোনো একটা ভালো খবরাখবর তোমার কাছে আসবেই। 2-3 দিনের মধ্যে তোমাদের কাছে ইয়েস একটা স্টেবিলিটি তোমাদের কাছে আসার পরিস্থিতি আছে। হতে পারে মকর রাশি, বা হতে পারে কোনো এক মেষ সিংহ ধনু হতে পারে, বা তুলা বৃষভ কন্যা মকরের কাছ থেকে একটা তোমার এই পরিস্থিতিকে চেঞ্জ করার, বা এই পরিস্থিতি থেকে বেরোবার একটা রাস্তা তুমি পাবে। ঠিক আছে? দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফের জন্য এনার্জি দাও আগামী দিনে কি ঘটতে পারে। ট্রু লাভ, ওয়াও, ট্রু লাভ, এতগুলো কার্ডের মাঝখান থেকে ট্রু লাভটা বেরিয়ে এলো। আচ্ছা, কি ঘটতে পারে। আচ্ছা, আগামী কিছু দিনের মধ্যে যে এনার্জি দেখতে পাচ্ছি, ট্রু লাভ, সেলফ লাভ, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলেই সেই ট্রু লাভ, সত্যি ভালোবাসা তোমার দিকে আসবে। মেডিটেশন, ধ্যান, ধ্যান করার চেষ্টা, হতে পারে তুমি ধ্যান করতে পারছো না, কিন্তু ধ্যান করার চেষ্টা করো। ট্রাস্ট, তোমার একটা ট্রাস্ট ইস্যু, বিশ্বাস কাউকে হয়তো করে উঠতে পারছো না, কেননা গত পরিস্থিতিতে, গত তোমার জীবনে যে রিসেন্ট কিছু পাস্ট সিচুয়েশন ছিল, সেইগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে কষ্ট দিয়েছে। সেখানে মানুষ খালি নিজের দিকে দেখেছে, বা নিজের আত্মশুদ্ধির মানে তৃপ্তির জন্য তোমার পরিস্থিতিকে কেউ দেখতে চায়নি। সেই জায়গা থেকে বলছে রিলিভ ইওর পাস্ট, যা ঘটে গেছে সবাই কিন্তু একই মাপকাঠিতে তৈরি নয়। তো সুতরাং নিজেকে একটু হলেও এনার্জিটাকে নিজের পিউরিফাই করার চেষ্টা করো। আর খুব সম্ভবত কেউ আসবে কমিট করার জন্য তোমার কাছে। ট্রু লাভ যে আসছে তোমাকে কমিট করতে হবে। মা কি করতে হবে, নিজের ভিতরে যে এনার্জিটা আছে সেটাকে একটু হলেও বদলাতে হবে। কিভাবে বদলাবে? অ্যাওয়েকনিং, মেডিটেশন করে। অ্যাওয়েকনিং, মেডিটেশন, এই দুটো পরিস্থিতি,
এই দুটো জিনিস দিয়েই কিন্তু নিজের মনের একটা রিওয়্যারিং করতে হয়। রিওয়্যারিং মানে নিজের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা পরিস্থিতি এমন তৈরি করতে হবে যে হ্যাঁ, যা ঘটে গেছে সেটা past tense, এবার যা ঘটবে সেটা আমার জীবনে কোনোদিন আগে হয়নি, সেটা খুব পজিটিভ আর খুবই ভালো, আমার জন্য অন্তত ভালো। ওকে, এই হচ্ছে কি এনার্জি। এঞ্জেলস গাইডেন্স দেখি কি বলতে চাইছে। এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও আগামী 2-1 দিনের জন্য? চেঞ্জ ইন দ্য উইন্ড। ওকে, কেওস এন্ড কনফ্লিক্ট। এখন যা পরিস্থিতি আছে, এখন তো ভিতরে মানসিক একটা কেওস, একটা কনফ্লিক্ট চলছে। হতে পারে তোমার পার্টনারের সঙ্গেও কেওস কনফ্লিক্ট চলছে, কিন্তু সম্পর্ক ঠিক হবে, মেন্ডিং হবে, সম্পর্কের মধ্যে একটা ফেরবদল আসবে। কেন? সময় ভালো আসছে, সময়টা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইয়েস, তোমার পার্টনার কিন্তু তোমার জন্য লয়াল। আর দেখো এখানেও কিন্তু ব্রিদ এসছে, তার মানে মেডিটেশন তোমার জন্য মাস্ট। ইয়েস, তোমার জন্য কিন্তু 5 মিনিট হলেও নিজের ব্রিদিংটাকে, ইনহেল এক্সহেল যেটা আর কি প্রাণায়াম বলে, সেটা করার চেষ্টা করো। তাহলেই কিন্তু তোমার এই পরিস্থিতি একটু হলেও, ধীরে ধীরে হলেও চেঞ্জ হবে। নিজের ভিতর অ্যাকসেপ্টেন্সটাই সবচেয়ে আগে আনতে হবে। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে। বাই বাই, হ্যাভ ফান।